أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى. أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى. صدق الله العظيم. আর নানা মাওলানা আবু ইউসুফ ওনার অনুপ্রেরণা ছিল বা ওনার একটা ইচ্ছা ছিল যে আমাকে হাফেজ বানাবে। সেই একটা অনুপ্রেরণাতে আমি ইনশাআল্লাহ হাফেজ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কোরআন হাফেজ বানায়। ক্লাস 5 পর্যন্ত যখন পড়াশোনা সম্পূর্ণ করি, ক্লাস 5 এর পরে আমি হেফজখানায় ভর্তি হই। দেন আমার হেফজ পড়তে টোটাল 2.5 বছর সময় লাগছে, যার মধ্যে আমার 10 মাস লাগছিল আমার নাজেরা দেখে পড়তে, 9 মাস লাগছে মুখস্থ করতে, আর 10 মাস রিভিশন বা শোনানোর জন্য কোরআন শরীফ সময় লাগছে। মানে টোটাল আমার 2.5 বছর ইনশাআল্লাহ আমি কোরআন কমপ্লিট করছি। অনুপ্রেরণাটা মূলত বাবা মার কাছ থেকেই পাওয়া। আমার বড় ভাই হিফজ পড়াশোনা করেছেন, তো সেখানে ওই মাদ্রাসায় যিনি মুহতামিম ছিলেন ওনার সাথে একবার দেখা করতে গিয়েছিলাম। তো উনি মাওলানা মোবারক উস্তাদ, উনি আমাকে আয়াত শুনিয়েছিলেন, যেটা হাদিস আর কি, যেটা শোনার পর আমার হৃদয় খুব স্পন্দন হয়েছিল। হচ্ছে ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফাইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতি। অর্থাৎ প্রতি আয়াতে একজন এক এক করে স্তর বাড়তে থাকে হাফেজে। সেটা আমাকে খুব নাড়া দিয়েছিল। এরপর থেকে হাফেজ হওয়ার ইচ্ছা হিফজ সম্পন্ন করেছি তখন আমার বয়স 11 বছর। এতে সময় লেগেছে আনুমানিক 1 বছর 8 মাস 9 মাসের মতো। যখন আমি হেফজ কমপ্লিট করি তখন আমার ফ্যামিলিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, সবাই মিলে বলতেছিল যে আমাকে এমবিবিএস ডাক্তার বানাবে। তো সেই অনুপ্রেরণায় এবং পাশাপাশি আমার মামা সোহাইবউদ্দিন, নাসিরউদ্দিন, শরীফউদ্দিন ওনারাও চাইছিল যে আমি এমবিবিএস ডাক্তার হই। তো সবকিছু মিলাইয়া ফ্যামিলির সিদ্ধান্ত ছিল আমাকে ডাক্তার বানাবে। সেজন্য আমি মাদ্রাসা থেকে স্কুল কলেজে পড়াশোনা করছি। দেন আল্লাহ তাআলা আমাকে সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছে। আলহামদুলিল্লাহ এখন পড়াশোনা করতেছি আর কি। মেডিকেলে আসার সিদ্ধান্তটাও বাবা মার কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া। আমার বাবা মা ছোটকাল থেকেই স্বপ্ন দেখিয়েছেন যে দ্বীনের জ্ঞানের সাথে আধুনিক জ্ঞানের সমন্বয় করতে হবে। যেমন দুনিয়াকে সুন্দর করতে হবে, আখিরাতকেও সুন্দর করতে হবে। সেই সমন্বয়কে কেন্দ্র করে আসলে মেডিকেলে আসে। আমার তেমন কোনো প্রতিবন্ধকতা ছিল না মেডিকেলে ভর্তির জন্য, কারণ আমি পড়াশোনা যখনই শুরু করছি তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমার মেডিকেলে চান্স পেতেই হবে এবং মেডিকেলে পড়তে হবে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মেডিকেলে চান্স পাওয়াই দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন চলতে আছে আর কি। মাদ্রাসায় পড়াশোনা করেছি, তো সেখানে কিছু বিষয় ঘাটতি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে কাটিয়ে উঠতে পেরেছি। আর এক্ষেত্রে আমার সম্মানিত টিচারগণ, আমাদের সিনিয়র, আমার পিতামাতা, সবার গাইডলাইন, আমার বড় ভাই বোন আছেন, সবার গাইডলাইন আমার জন্য হেল্পফুল ছিল, যার কারণে তেমন প্রতিবন্ধকতা অনুভব করিনি। আসলে আমার কাছে মেডিকেলের পড়াশোনাটা এতটা কঠিন মনে হয় না, বা মেডিকেল পড়াশোনাটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে। আলাদা এক্সট্রা খুব বেশি পড় দেওয়া ওরকম মনে হয় নাই। আর আমার কোরআন তেলাওয়াত বা কোরআন শরীফটা মনে রাখার ইয়াটা আমি হেফজখানা থেকেই খুব ভালো পড়াশোনা করছি। তখনই আমার খুব ভালো কোরআন শরীফ মনে ছিল। আর প্রত্যেক বছর আমি তারাবিটা পড়ানোর ট্রাই করি, তারাবিটা কন্টিনিউ করি,
যার কারণে কোরআন শরীফ মনে রাখা সহজ হয় আমাদের জন্য। এটা আমি মনে করি বিষয়টা আসলে ইচ্ছার উপর। আমার যেহেতু পিতামাতা, আমার একটা স্বপ্ন ছিল যে হাফেজ হচ্ছে মূলত পিতামাতাকে আখিরাতে সম্মানিত করতে। আমি একটা হাদিস শুনেছিলাম যে কিয়ামতের দিন পিতামাতাকে, হাফেজদের পিতামাতাকে নূরের তাজ পরানো হবে। আমি যাতে সে ধরনের একজন সন্তান হতে পারি, হাফেজ হতে পারি, সেই ইচ্ছা থেকেই, সেই ইচ্ছাকে ধারণ করি বিধায় আমি কোরআনকে ইয়াদ রাখার জন্য যা করা দরকার সব করার চেষ্টা করি। আর রেগুলার তারাবি প্রতি বছর পড়ানোর চেষ্টা করি আর কি। সবাই অনেক রেসপেক্ট সম্মান করে আমাকে, যেটা আবার সবার সাথে আমি দিনই কথাবার্তা বা দিনই দাওয়াত ইনশাল্লাহ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ সবাই তাকে ভালোভাবেই গ্রহণ করছে। সহপাঠীরা যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে। পাশাপাশি আমার কাছে খুব একটা বিষয় খুবই ভালো লাগে যে আমার সহপাঠীরা আমি যে হাফেজ এই বিষয়টা নিয়ে গর্ব করে যে আমাদের ব্যাচে একজন হাফেজ আছেন। পাশাপাশি হচ্ছে দেখা গেছে অন্যান্য ব্যাচের সিনিয়রদেরকে তারা গর্ব করে বলে যে আমাদের ব্যাচের শিহাব তারাবি পড়ে। সে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। সবাই আসলে আমরা যারা ডাক্তার হচ্ছি সবার একটা ইচ্ছা থাকে মানুষের খেদমত করা। তো পাশাপাশি আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি একজন মানুষকে চিকিৎসা বিজ্ঞানের কাজগুলো আমরা আগায় নিতে পারি, আমাদের দেখা যাচ্ছে যে একটা রোগীকে যদি আমরা শরীরসম্মত ট্রিটমেন্ট চিকিৎসা দিতে পারি তো রোগীর দেখা যাচ্ছে যে এখানে খুব ভালো ফলপ্রসূ হবে এবং কোনো প্রতারিত হবে না। সেজন্য এটা আর কি মনে করি যে দিনদার মানুষদের বেশি বেশি বা দিনই লাইনে যারা আসে তাদের বেশি বেশি মেডিকেলে আসা উচিত। সবাইকে আসলে দায়ী হওয়া উচিত। আমার কাজকর্ম, আমার চলাফেরা, আমার আচার আচরণ, আমার বিনম্র ভদ্রতা, শালীনতা এগুলো দাওয়াত হিসেবে কাজ করে। একজন চিকিৎসক হিসেবে যদি আমার রোগীর কাছে ভালো ডাক্তার হতে পারি, দায়িত্বশীল একজন ডাক্তার হতে পারি, কর্তব্যনিষ্ঠ হতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা দাওয়াতের মাধ্যম হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করি এবং সেই ধরনের একজন দায়ী চিকিৎসক হতে চাই। মাদ্রাসা শিক্ষার্থীরা যদি মেডিকেলে বেশি বেশি আসে সেক্ষেত্রে মেডিকেলের পরিবেশটা চেঞ্জ হয়ে যাবে, একটা দিনী পরিবেশ হবে, দাওয়াতি কাজ বেশি করা যাবে। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলবো তারা যাতে বেশি বেশি করে মেডিকেল লাইনে আসে এবং ভালো চিকিৎসক হয়ে দেশ ও জাতির খেদমত করতে পারে। বাংলাদেশের উচ্চপদস্থ যে পদগুলো আছে, উচ্চপদস্থ স্থানগুলোতে অবশ্যই নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষের প্রয়োজন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন ওনাদের অবশ্যই নৈতিক মূল্যবোধ শক্ত থাকে। তো সেই ক্ষেত্রে আমি শুধু মেডিকেল না, বাংলাদেশের উচ্চপদস্থ যে কোনো জায়গায় মাদ্রাসার ছাত্রদের পদচারণা বাড়ানোর আহ্বান জানাবো আর কি। ভালো ডাক্তার হতে চাই, সেক্ষেত্রে আমার মেডিসিন স্পেশালিস্ট হতে চাই, এন্ডোক্রাইনোলজিস্ট হতে চাই। আর পাশাপাশি হচ্ছে আমি দিনের কাজ করতে চাই, দায়ী হতে চাই। এটাই আসলে আমার একটা উদ্দেশ্য, মানে লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষের চিকিৎসা সেবা দেওয়া এবং পাশাপাশি দিনের কাজ করা। সবে তো মাত্র প্রথম পেশাগত পরীক্ষা উত্তীর্ণ হলাম, আসলে সেভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করা হয় না এখনো ডাক্তারি পেশায়। তবে জীবনে যেখানেই যাই, যে কাজই করি, একজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো চিকিৎসক হতে চাই।